হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি আমি। সেটা কি? সেটা হচ্ছে একটু পড়ালেখা থেকে একটু দূরে যাবো আজকে আমরা, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রায় সময় আমি তোমাদেরকে পড়ালেখা নিয়ে গাইডলাইন দিয়ে থাকি, তাই না? এখন ক্লাস 6-এ পড়া অবস্থায় তোমাদেরকে যদি আমি বলি যে পড়ালেখার পাশাপাশি এখন থেকে যদি তুমি কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে পারো, তাহলে একটা পর্যায়ে গিয়ে, অর্থাৎ তুমি যখন স্কুল লেভেলের প্রায় শেষের দিকে চলে যাবা, 9-10-এ চলে যাবা বা ইন্টার শুরুতে থাকবা, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে থাকবা, তখন দেখবে তুমি অন্যদের থেকে অনেক কিছু এগিয়ে থাকবা, অনেক কিছুতেই, ঠিক আছে? সো এখন সে অভ্যাসগুলো কি কি হতে পারে সেটা নিয়ে আজকে টপিকের আলোচনা করবো আমরা, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, প্রথম পয়েন্ট আমি কি লিখেছি ভাইয়া? প্রথম পয়েন্ট আমি লিখেছি নিজের কমফোর্ট খুঁজে বের করা। আচ্ছা, এটা কি ভাইয়া? এটা হচ্ছে, সাপোজ ধরো তোমরা যারা এখন ক্লাস 6-এ পড়ছো, তোমাদের অনেকেরই কিন্তু শখ আছে কি ড্রয়িং করা, কিংবা অনেকের আছে গান করা, তাই না? গান শেখা বা হচ্ছে আবৃত্তি করা, বা অনেকের ছবি আঁকা হতে পারে, বা অনেকের গল্পের বই পড়া হতে পারে, তাই না? আবার অনেকের আছে কি ম্যাথ সলভ করা বা বিজ্ঞানের কিছু প্রবলেম সলভ করা, খুঁজে খুঁজে বের করা, তাই না? অনেকেই আছো এরকম। সো আমার স্কুলে থাকতে আমিও কিন্তু এমন টাইপের মধ্যেই ছিলাম। পড়ালেখার পাশাপাশি আমি এই সকল কিছু এক্সট্রা কাজ বলতে পারো বা হবি বলতে পারো যেগুলো আমার ছিল। তো তুমি আগে তোমার হবিটা বের করার চেষ্টা করো, তুমি তোমার কমফোর্ট জোনটা খুঁজে বের করো যে তুমি পড়ালেখার পাশাপাশি আর কোনটা করতে পছন্দ করো। এখন অনেক সময় হয় কি, সাপোজ ধরো তোমার পড়ালেখার পাশাপাশি তোমার ছবি আঁকতে ভালো লাগে, তাহলে তোমার ওই ছবি আঁকাটাকে তুমি একটা স্কিল হিসেবে গড়ে তোলো, অর্থাৎ তুমি ছবি আঁকাটাকে গুরুত্ব দাও, মাঝে মাঝে ড্রয়িং করো, মাঝে মাঝে ছবি আঁকো, বা মাঝে মাঝে বিভিন্ন রকম কম্পিটিশন হয় না আমাদের স্কুলে কিন্তু? 21শে ফেব্রুয়ারি বলো, স্বাধীনতা দিবস বলো, পয়লা বৈশাখ বলো, যে কোনো অনুষ্ঠানে কিন্তু, সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু একটা কম্পিটিশন থাকে, কমন একটা কম্পিটিশন থাকে। সেটা কি ভাই? সেটা হচ্ছে ছবি আঁকার কম্পিটিশন, তাই না? তো তোমার যদি কমফোর্ট জোন থাকে ওটাই, যে তুমি ছবি আঁকতে ভালোবাসো, তাহলে ওই সকল কম্পিটিশনে পার্টিসিপেট করো। এটা হবে কি, পড়ালেখার পাশাপাশি তোমার অন্যান্য যে সকল বাইরে যে সকল জগৎ আছে বা যে সকল সেক্টর আছে সেগুলোর প্রতি তোমার একটা ঝোঁক বাড়বে। ওকে, গেল তাহলে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি ভাইয়া? সেকেন্ড পয়েন্ট হচ্ছে গল্প বই, ফিকশন পড়া। আচ্ছা, এই জিনিসটা অনেকেই এখন থেকে ছোট থেকে শুরু করছো। যেমন হচ্ছে কি, অনেকের গোয়েন্দা বই পড়তে ভালো লাগে, অনেকের হচ্ছে যে হুমায়ুন আহমেদের বই পড়তে ভালো লাগে, অনেকের জাফর ইকবালের বই পড়তে ভালো লাগে, অনেকের সায়েন্স ফিকশন বই পড়তে ভালো লাগে, লাগে না? আচ্ছা, এই যে বইগুলো বলছি, এই বইগুলা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন জনরার বইগুলো পড়তে ভালোবাসো। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবা পড়ালেখার পাশাপাশি যে সকল তুমি যেগুলো তুমি লেজার টাইম পাও বা অবসর সময় পাও, সেই সকল অবসর সময়ে এই ছোটোখাটো বইগুলো পড়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, তোমার জ্ঞানের পরিধি বেড়ে যাবে, ঠিক আছে? এরপর আরেকটা কিছু বলি এক্সট্রা, সেগুলো কি? সেগুলো হচ্ছে বইয়ের পাশাপাশি বা হচ্ছে কিছু আমাদের শিক্ষামূলক ম্যাগাজিন পাওয়া যায়, জানি সেটা? শিক্ষামূলক ম্যাগাজিনগুলো কি কি? এখন একটা কথা যদি বলি, অনেকে তোমরা এটার সাথে এগ্রি করবে। সেটা কি? প্রথম আলো থেকে যেটা পাওয়া যায়, কিশোর আলো, তাই না? আচ্ছা, ওই যে কিশোর আলো বইটা, ঠিক আছে, কিয়া বলা হয়, তাই না? তো ওই কিশোর আলো ম্যাগাজিন বইটাও কিন্তু ওখানেও কিছু কিছু ইনফরমেশন থাকে যেগুলো আমাদের সকলের জানা উচিত, মানে তোমাদের ক্লাস 6 থাকা অবস্থায়। এরপর আরেকটা বই আছে, কি বলতো, ম্যাগাজিন বইয়ের মতো শিক্ষামূলক, সেটা হচ্ছে বিজ্ঞান চিন্তা। এই বিজ্ঞান চিন্তা বইটা তোমাদের জন্য না আমি বলছি, বাট এটা ঠিক, ওখানে অনেক এমন কিছু আছে যা হয়তো তুমি বুঝবা না, সমস্যা নেই, না বুঝতে পারো, বাট তুমি যখন ক্লাস 6 থেকে আস্তে আস্তে ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 9-10 উঠবা, তখন দেখবা আস্তে আস্তে জিনিসগুলো তোমার ক্লিয়ার হচ্ছে। তাই ভালো এখন থেকেই সেটা অভ্যাস তৈরি করা, ঠিক আছে? সো তুমি চাইলে কিশোর আলো পড়তে পারো, তুমি চাইলে বিজ্ঞান চিন্তা পড়তে পারো। তুমি বিজ্ঞান চিন্তা পড়ে মাধ্যমে দেখবা যে ওখানে নানা রকম বিজ্ঞানের প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সো আমাদের হয় না অনেক সময় কিছু জিজ্ঞাসা থাকে যে হচ্ছে যে আমরা আসলে এত কিছু দেখতে পাই, সেগুলো আসলে কিভাবে দেখতে পাই আমরা, এটার পিছনে বিজ্ঞানটা কি? এই সকল প্রশ্নের উত্তর তুমি সেই সকল বিজ্ঞানমূলক ম্যাগাজিনে পেয়ে যাচ্ছ। তাই চেষ্টা করবা সেগুলোও পড়ার। ওকে, গেল। এরপর 3 নাম্বার কি লিখলাম দেখো তো ভাইয়া? কম্পিটিশন, অলিম্পিয়াড অংশগ্রহণ করা। তার মানে কি ভাইয়া? দেখো, আমরা একটু আগে যে বলেছি আমি, যে স্কুলে বিভিন্ন রকম কম্পিটিশন হয়, তার মধ্যে কিছু কম্পিটিশন এমনও হয় যেমন অঙ্ক দৌড়, হয় না? আচ্ছা, তো চেষ্টা করবে সেই সকল কম্পিটিশনে নাম দেওয়ার জন্য। এতে কি হবে, তোমার পড়ালেখার প্রতি যে আগ্রহ সেটা বেড়ে যাবে। যেমন অঙ্ক দৌড়ে কি হয়, একটু করে দৌড়াই, এরপর একটা খাতা থাকে, সেই খাতার মধ্যে কিছু অঙ্ক দিয়ে দেয়, সেগুলোকে সলভ করে তারপর আবার দৌড়াতে হয়। অর্থাৎ যে অঙ্কে ভালো সে কিন্তু তাড়াতাড়ি সলভ করে দৌড়াতে পারবে এবং তার জেতার চান্সটা বেশি। তাহলে আমরা চেষ্টা করব সবসময় এরকম কিছু কম্পিটিশন দেওয়ার, যেগুলোর মাধ্যমে আমার পড়ালেখাটাকেই কি করব, আমি বাড়াতে পারবো আরও। ওকে, গেল। এরপর আসি
স্কুলের কাজে যুক্ত হওয়া। এটা কি পয়েন্ট ভাইয়া? এটা হচ্ছে দেখো আমাদের স্কুলে বিভিন্ন রকম ক্লাব আছে না, যেমন হচ্ছে তোমার ভলান্টিয়ারের যুক্ত ক্লাব, তারপর হচ্ছে তোমার স্কাউট, না না, সো এই সকল যে ক্লাবগুলো আছে চেষ্টা করবে সেগুলোর সাথে এখন থেকে একটু নিজেকে ইনভলভ করার। এতে কি হবে, তুমি তোমার অন্যান্য যে বন্ধুরা আছে ওদের সাথে মিশতে পারবে ভালো করে এবং সেখান থেকেও কিছু জিনিস শিখতে পারবে। ঠিক আছে, গেল। কিন্তু এই সকল কিছুর মাঝখানে কিন্তু আবার পড়ালেখাকে দূরে ফেলে রাখা যাবে না। ঠিক আছে, পড়ালেখা কিন্তু পড়ালেখার মতো করেই আগাতে হবে। এগুলো হচ্ছে তোমার পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে করার মতো এমন কিছু অভ্যাস যেগুলো করলে তোমার পড়ালেখার জিনিসটাকে আরও বৃদ্ধি পাবে, পড়ার জিনিসটা। ঠিক আছে, গেল। এরপর লাস্টে কি লিখলাম দেখো তবে, স্কিলের উপর ফোকাস করা। অর্থাৎ স্কিল বলতে এখানে আমি সেটাই বুঝিয়েছি যেটা তোমার কমফোর্ট জোন, সেটাকে প্র্যাকটিস করা, সেটাকে কখনো অবহেলা না করা। ঠিক আছে, যেমন আমি যদি আমার কথা বলি, আমি যখন ক্লাস 6-7-এ ছিলাম আমি তখন ছবি আঁকতে পারতাম ভালো করে। ঠিক আছে, তো তখন আমি কি করতাম, সেই ছবি আঁকার উপর জোর দিয়েছিলাম। ছবি আঁকার যত কম্পিটিশন হতো আমি সেখানে পার্টিসিপেট করতাম, এমনও হয়েছে আমি পুরস্কারও পেয়েছি। তাহলে এটা একটা গেল। এরপর 6-7 ওঠার পর আমার ছবি আঁকার আগ্রহ কমে যায়। তখন আমার কিসের আগ্রহ থাকে, তখন আমার বিজ্ঞান সম্পর্কিত যে সকল প্রতিযোগিতা হয়, ঠিক আছে, কুইজ কম্পিটিশন হয় বা বিজ্ঞান অলিম্পিয়াড হয়, এই সকল নিয়ে আমার তখন আগ্রহ জাগে। আর এই সকল আগ্রহের কারণে আমি বিজ্ঞানের বই পড়তে থাকি। ঠিক আছে, বাইরে থেকে বিভিন্ন রকম বই কিনে আনি বা লাইব্রেরি থেকে বই ধার নিয়ে আসি। এই সকল বিজ্ঞানের বইগুলো পড়ে আমার ইচ্ছা জাগে তখন বিজ্ঞান সকল সম্পর্কিত যে সকল অলিম্পিয়াড আছে আমি সেগুলো দিব। সো এইভাবে হচ্ছে আমার ইন্টারেস্টগুলো গ্রো করে। তো আমি চেয়েছিলাম কি, পড়ালেখার পাশাপাশি আমি ওগুলোকে যাতে শিখতে পারি, যেহেতু আমার প্র্যাকটিসে থাকে, এতে করে আমার পড়ালেখার কি কোনো ক্ষতি হয়েছে না। ঠিক আছে, তাহলে একটু চেষ্টা করবা যে পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে এই সকল অভ্যাস তুমি যদি ট্রাই করো, তাহলে আমি বলতে পারি তুমি অন্য আর 5 জন থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবা। তাহলে আজকের এই ভিডিওটা এখানে থাকলো। ক্লাস 6-এ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবা যে তোমার আর কি কি বিষয় গাইডলাইন দরকার। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।